রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যে শ্রেষ্ঠ চরিত্র তার 20টি প্রমাণ। কয়টি প্রমাণ? আজকে আমরা 20টি প্রমাণ সবগুলো না শুনো, কয়েকটা শুনো। 1 নাম্বার, দুনিয়ার সবার থেকে সার্টিফিকেট চেয়ারম্যান অথবা কোনো নেতৃবৃন্দ, কিন্তু রাসূলের চরিত্রের সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট স্বয়ং আল্লাহই দিয়েছেন। এর চেয়ে বড় মহান গ্যারান্টি আর কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার চেয়ারম্যান নেতৃবৃন্দ যদি ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে সেটা নষ্ট হয়ে যেতে পারে, যে ক্যারেক্টার সার্টিফিকেট দিবে তার ক্যারেক্টারও ঠিক না থাকতে পারে। হয়তো জোর করে যেভাবে হোক চেয়ারে বসছে, সেদিন তার থেকে সমাধান পাচ্ছে, নিজের চরিত্র ঠিক নাই। এমন অনেক নেতা আছে যে মদ পান করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেতার মাধ্যমে আমার নবীর ক্যারেক্টার সার্টিফিকেট দিব না। কিয়ামত পর্যন্ত কোরআন যতদিন থাকবে ততদিন আমি রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমার নবীর ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের চরিত্র শ্রেষ্ঠত্বের 1 নম্বর প্রমাণ কি? রাসূলের চরিত্রের কথা আল্লাহ বলেছেন, কোরআনে আছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, রাসূলের চরিত্র যে শ্রেষ্ঠ তার প্রমাণ কি? প্রমাণ হলো 63 বছর নবীর জীবনীতে একটি মাত্র মিথ্যা কথা বলে নাই। পৃথিবীতে কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক, কোনো লেখক বলতে পারবে না ওই কথাটা মিথ্যা বলেছেন, ওই কথাটা মানব বিরোধী কথা বলেছেন। 63 বছরে নবীর জীবনীতে একটা দাগ কেউ দিতে পারে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূলের চরিত্র শ্রেষ্ঠত্বের আরেকটা পরিচয়। রাসূলের চরিত্রের শ্রেষ্ঠত্বের 3 নাম্বার পরিচয় হলো পৃথিবীতে যত ব্যক্তি আছে সব হলো ব্যক্তিরে যখন ঐক্য হয়ে যায় শক্তি। নবীরা হচ্ছেন শক্তি, এক একজন নবী এক এক এলাকার জন্য, এক এক সমাজের জন্য। কিন্তু রাসূলের চরিত্র এত মহান, রাসূলের চরিত্র কোনো ব্যক্তির জন্য ছিল না, কোনো গোষ্ঠীর জন্য ছিল না। রাসূলের চরিত্র কোনো অঞ্চলের জন্য ছিল না। রাসূলের চরিত্র কোনো ভাষাভাষীর জন্য ছিল না। ভাষা এক এক দেশের ভিন্ন, চীনের ভাষা একরকম, বাংলা ভাষা আরেক রকম, আমেরিকার ভাষা আরেক রকম। ভাষা যেমন ভিন্ন, তাদের কালচারও ভিন্ন, চরিত্র ভিন্ন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন চরিত্র দিলেন যে চরিত্রটা সকল ভাষাভাষীর জন্য, সকল দেশের জন্য, সকল অঞ্চলের জন্য, প্রত্যেকটা বিষয়ের জন্য, প্রত্যেকটা যুগের জন্য রাসূল হলেন আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলের চরিত্র, রাসূলের আদর্শ, রাসূলের রহমত কোনো ব্যক্তির জন্য নয়, সমাজের জন্য নয়, একটা ইউনিয়নের জন্য নয়, একটা দেশের জন্য নয়, পৃথিবী সবার জন্য রাসূল হলেন মডেল। সে হোক না জাপানি, হোক না ইন্দোনেশিয়ান, হোক না মালয়েশিয়ান, হোক না বাংলাদেশি, যে দেশের হোক না কেন তার জন্য রাসূল মডেল। যে ভাষার হোক না কেন তার জন্য রাসূল মডেল। যে এলাকার হোক না কেন তার জন্য রাসূল মডেল। তাহলে রাসূল কি ব্যক্তি বিশেষ নাকি সব জাতি? কিয়ামত পর্যন্ত জন্য রাসূলের আদর্শ বহাল থাকবে, কেউ আর খুন করতে পারবে না। 4 নাম্বার, রাসূলের চরিত্র যে শ্রেষ্ঠ এটার প্রমাণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আপনজনরা, স্ত্রীরা নবীর চতুর্দিকে দেখেছেন। ওই স্ত্রীরা বলেছেন পৃথিবীতে রাসূলের মতো চরিত্র আর কারো ছিল না। খাদেম বলতেছেন, সেবক বলে রাসূল শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। ড্রাইভার বলতেছেন রাসূল শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আশেপাশের লোকেরা বলতেছেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। কিন্তু সবচাইতে বড় কথা, রাসূলের যারা জানের দুশমন ছিল, আবু জেহেল, আবু লাহাব, ওই জানের দুশমনরা রাসূলকে বলে চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ। আমাদের সাথে রাসূলের সাথে কালিমা নিয়ে দ্বন্দ্ব হতে পারে, কিন্তু চরিত্রের দিক থেকে রাসূল কোনদিন মিথ্যা বলে না। কারা বলতেছে? দুশমনরা বলতেছে। দুশমনরা বলতেছে ওনার চরিত্র সুন্দর। বাদশা নাজ্জাশীর দরবারে
আল্লাহ রসুলের কিছু সাহাবা গেলেন, নাজ্জাশী রসুলের সাহাবাদেরকে আশ্রয় দান করলেন। ইত্য বছরে মক্কা থেকে আবু লাহাব, আবু সুফিয়ান, বড় বড় নেতারা গেল। বাদশাহ নাজ্জাশী দুই দলকে ডাকলেন, একদল হলো রসুলের পক্ষে, আরেক দল হচ্ছে রসুলের বিপক্ষে। বাদশাহ নাজ্জাশী বললেন, তোমরা তো রসুলের বিপক্ষে, কেন বিপক্ষে করো? বলে, বিপক্ষ করার কারণ হলো আমাদের বাপ দাদা দিনের ধর্মের বিরোধিতা করতেছে। আমরা মূর্তি পূজা করতাম, বুধ পূজা করতাম, বিভিন্ন পূজা করতাম, তার বিরোধিতা করতেছে। বাদশাহ নাজ্জাশী বলে, আর কোনো অভিযোগ আছে? বলে, না। বাদশাহ নাজ্জাশী বলেন, আমি একজন খ্রিস্টান হিসাবে তোমাদের কাছে জানতে চাই, বলো দেখি যে নবী দ্বীনের কথা, কোরআনের কথা বলে, তার চরিত্র কেমন তোমরা বলো। বাদশাহ নাজ্জাশীর সামনে আবু জেহেল, আবু লাহাবের গোষ্ঠীরা বলতেছে, রাসূলের সাথে আমাদের দ্বন্দ্ব আছে, শত্রুতামি আছে, কিন্তু ওনার চরিত্রের ব্যাপারে কারো কোনো কথা নাই। ওনার মতো আদর্শবান মহান চরিত্র পৃথিবীর আর কেউ নেই। সুবহানাল্লাহ। কে বলতেছেন? দুশমনরা বলতেছেন। তাহলে রাসূলের চরিত্র শ্রেষ্ঠ হওয়ার 4 নম্বর প্রমাণ কি? দুশমনরাও রাসূলের চরিত্রে পাগল হয়ে গেছে। নবীজি নবী হওয়ার আগে চরিত্র ছিল আল-আমিন, আস-সাদিক। আস-সাদিক মানে সত্যবাদী। জীবনে ছোটবেলায়ও একদিনের জন্য একটা মিথ্যা কথা বলে নাই, সেই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটবেলায় মস্কারি করে অনেকজন মিথ্যা কথা বলে যে হাসার জন্য বলছিলাম, বলে না? কিন্তু আমার নবীর জীবনে সেরকম একটা মিথ্যা কথা না। নবী জীবনে সে এক জীবনের জন্য একদিন মিথ্যা বলেছে, কেউ প্রমাণ দিতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আল্লাহ নবীর ভালোবাসা মহব্বতের ওয়াজ করতেছে। আল্লাহ নবী যখন মহব্বতের ওয়াজ করতেছেন, কিছু সাহাবায়ে কিরাম রাসূলের মহব্বতে পাগল হয়ে নবীজি ওযু করার পানিগুলো তারা শরীরে মালিশ করতে লাগলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, মা ইয়াহমিলুকুম আলা হাযা, আমি রাসূলের ওযুর পানি তোমরা কেন হাতে মালিশ করো? বলে, হুজুর আপনাকে মহব্বত করে বলি আপনার ওযুর পানিগুলো আমরা মালিশ করতেছি। সুবহানাল্লাহ। আজকে আমরা মনে করি আমাদের মুরব্বীরা আপেল ধরলে লাখ টাকা হয়ে যাবে, আমাদের মুরব্বীরা ডাব ধরলে লাখ টাকা হয়ে যাবে মহব্বতের কারণে। আল্লাহ নবী সেদিন বলেছিলেন, তোমরা যারা আমাকে মহব্বত করো শুনে রাখো, আমি নবীর মহব্বতের পাগল হয়ে ওযুর পানি মালিশ করতে হবে না। আমি নবীকে যারা মহব্বত করো, ফালিয়াসদুক ইযা হাদাসাহু, মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা কথা বলবে না, সেটা ওয়াদা করো। যারা সত্য কথা বলো তারাই হলো আমি নবীর কাছে আসে। সুবহানাল্লাহ। আমরা আস্তে বলি, কারণ আমরা সবসময় সত্য বলি না, তো সেটা আস্তে আস্তে সুবহানাল্লাহ বলতেছি। রাসূলের মহব্বতের সবচেয়ে বড় পরিচয় কি? সত্য কথা বলা। বলুন কি বলা? রাসূল বলে, আমাকে মহব্বত করলে ওযুর পানি মালিশ করতে হবে না, আমার হাতে ধরা আপেল 1 লাখ টাকা কিনতে হবে না, আমার হাতে ধরা ডাব 1 লাখ টাকা কিনতে হবে না। আমাকে যদি মহব্বত করো, তুমি ওয়াদা করো, যখনই কথা বলবো তখন সত্য কথা বলবো। কি গ্যারান্টি যে সত্য কথা বলে তার কাছ থেকে ধোঁকা আপনি কি চিন্তা করতে পারেন? যে সত্য কথা বলে সে কি আপনাকে ঠকাবে? যে সত্য কথা বলে সে কি আপনাকে ক্ষতি করবে? বাজারের দোকানদার, অনেক দোকানদার, এগুলো বকরাট না, কুমিল্লার নোয়াখালী থেকে বলতেছে, অনেক দোকানদার ছেলেকে বলতেছে, বেটা ব্যবসা শিখ, তোর বয়সে আসছো, তোর মা বাবা কষ্ট করে ব্যবসা শিখে দিয়েছে, এখানে ব্যবসা শিখ। হুজুর একটা আসছে, লুঙ্গি কত? বলে, হুজুর আপনার ওয়াজ খুব খুশি লাগলো, আপনাকে লুঙ্গি তো বেশি দিতে পারবো না, কিনা ধরে নিয়ে 445 টাকা আপনার থেকে নেব। ছেলেকে বলতে, দেখছো হুজুর আমাকে বিশ্বাস করছে, 445 টাকা দিয়ে দিয়েছে, আসলে কিনা কত? 200 টাকা। কিন্তু হুজুরকে শপথ করে বলতেছে 450 টাকা। হুজুর এটা নিয়ে গেল। ছেলেকে বলতেছে, বেটা ব্যবসা শিখ, এগুলোর নাম হলো ব্যবসা, যত আপনজন হোক কি করতে হবে? এরকম করে ব্যবসা করতে হবে, না হয় দোকানদার লাইসেন্স করতে হবে। ওই ছেলেটা জীবন নষ্ট করে দিল। এমন ব্যবসায়ী আছে না? সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ যে সত্য কথা বলে, যে মিথ্যা আশ্রয় গ্রহণ করে, সে কোনদিন ভালো মানুষ হতে পারে না। নবীজি মসজিদে বক্তব্য দিচ্ছেন, এক পর্যায়ে রাসূল বললেন, মুমিনরা শয়তানের ধোঁকায় পড়ে জিনা করতে পারে, তবে জিনা যখন করে ঈমানটা উপরে চলে যায়। মুমিনরা শয়তানের ধোঁকায় পড়ে চুরি করতে পারে,
কিন্তু আমার নবী ঘোষণা করলেন তুমি জীবনে মিথ্যা কথা বলতে পারে না, যারা মিথ্যা কথা বলে তাদের কাছে ঈমান থাকে না। আল্লাহু আকবার। আমাদের দেশে আবুল বিড়ি আছে না, বিড়ি সিগারেট চিনেন? বিড়ি সিগারেট আপনারা কম খান, যারা খায় তাদের মুখে একটা দুর্গন্ধ আছে কিনা? আছে না দুর্গন্ধ? আল্লাহর হাবিব বলেছেন তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে মসজিদে আসো না, তোমার মুখের দুর্গন্ধ আরেকজন নামাজ পড়তে কষ্ট হয়ে যাবে। তবে নবীজি ঘোষণা করলেন পেঁয়াজের দুর্গন্ধ যত বেশি, বিড়ি সিগারেট ধূমপানের গন্ধ যত বেশি, তার চাইতে মারাত্মক গন্ধ হলো মিথ্যাবাদীদের মুখের দুর্গন্ধ। রাসূল বলেন যারা মিথ্যা কথা বলে ফেরেশতা তাদের থেকে 1 মাইল দূরে চলে যায়। কয় মাইল? 1 মাইল। হাদিস। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান যালামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযাবা বিল হাক্কি লাম্মা জাআ। পৃথিবীতে সবচাইতে বড় জালেম হলো যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, নবীর ব্যাপারে মিথ্যা বলে, কোরআনের ব্যাপারে মিথ্যা বলে। ওই মিথ্যা কথা যারা বলে তারা জীবনে সফল হতে পারে না। মিথ্যা যারা বলে তারা ধ্বংস হয়ে যায়। কোরআন শরীফে একটা আয়াত আমরা বারবার শুনেছি, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জবান খুলে সবাই পড়ুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আয়াতটার অর্থ জানেন? অর্থ হচ্ছে তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করো। এই মিথ্যা তুকাজ্জিবান তাকযীব থেকে, মিথ্যাকে আল্লাহ এত ঘৃণা করেন, একটা আয়াত আল্লাহ বারবার দিলেন, সেটা হলো মিথ্যা। আরেকটা আয়াত কোরআন শরীফে 1 সূরাতে 9 বার দিলেন। কোরআন কারীমের মুরসালাত আল্লাহ বলেন ওয়াইলুল মুকাজ্জিবিন, ধ্বংস তাদের জন্য যারা মিথ্যা কথা বলে। এটা এই আয়াতটা কয়বার দিলেন? 1 সূরাতে 9 বার। অথচ আল্লাহ কোনো আয়াত এরকম বারবার দেন নাই, শুধু ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান 31 বার আর ওয়াইলুল ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন 9 বার। কেন? মিথ্যা থেকে মানুষকে সাবধান থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলাল খাররাসুনাল্লাযীনা হুম ফি গামরাতিন সাহুন। সূরা জারিয়াত পারা নম্বর হলো 27, 26 পৃষ্ঠা নম্বর হলো 20, আয়াত নম্বর হলো 10। আল্লাহ বলেন যারা মিথ্যা কথা বলে তারা ধ্বংস হয়ে যায় নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মিথ্যা কথা বলে তারা বধির হয়ে যায়, বোবা হয়ে যায়। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সুম্মুন ওয়া বুকমুন ফিজ যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমে 39 এবং 40 নম্বর আয়াতে বলেন যারা সব সময় মিথ্যা বলে তারা বধির, বোবা, বধির এবং বোবা যেন কথা বলতে জানে না। আল্লাহ মিথ্যাবাদীদের একটু বধির, বোবা বানাইয়া দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুগে যুগে যারা মিথ্যা কথা বলে তাদের পরিণতি দেখো, ফেরাউন, হামান, সাদ্দাত, যুগে যুগে যতজন ধ্বংস হয়েছে সবাই মিথ্যার কারণে। উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম। দেখো যারা বিপদে পড়েছে, যারা দেশ ছেড়ে যেতে হয়েছে, অধিকাংশ মানুষ মিথ্যা কথা বলার কারণে। ফেরাউন মিথ্যা বলতো, আবু জেহেল মিথ্যা বলতো, আবু লাহাব মিথ্যা বলতো, আল্লাহর ব্যাপারে তারা মিথ্যা বলেছেন। দেয়ার ইজ নো গড, সত্য বলতে কি কিছু না। সুতরাং তাদেরকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, জনগণের কাছ থেকে সে পালাতে বাধ্য হয়েছে। কিসের কারণে ভাই বলেন না? কিসের কারণে? মিথ্যা বলার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মিথ্যা কথা বলেন ফাযাকাহুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়ালা আযাবুল আখিরাতি আকবার। যারা মিথ্যা কথা বলে দুনিয়াতেও তারা শাস্তি ভোগ করবে কঠিন, আর আখিরাতের কঠিন মারাত্মক শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। কিসের কারণে? মিথ্যা বলার কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 33 নম্বর হাদিস, আল্লাহ হাবিব বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা। মুনাফিকের লক্ষণ হলো 3টি, যখন কথা বলে মিথ্যা বলে।
কি বলে? মিথ্যা বলে। আমি ব্যাখ্যা করতেছি না, কিন্তু হাদিসগুলো শোনাই দিচ্ছি। আল্লাহর হাবিব বলেছেন, এটা হচ্ছে মুসলিম শরীফের 2607 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াকুম ওয়াল কিসবা ইন্নাল কিসবা ইয়াহদি ইলাল ফুজুর। যারা মিথ্যা কথা বলে তারা মারাত্মক গুনাহ করে, মিথ্যায় মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। জোরে বলো নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা রেখেছে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বেশি সুগন্ধি। এটা সবাই জানে কি জানি না, কিন্তু রাসূল বলেছেন রোজা থাকা অবস্থায় একটা মিথ্যা কথা কেউ বললে সাথে সাথে তার রোজা নষ্ট হয়ে যায়, তার রোজা আল্লাহর দরবারে নাই। নবীজি বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলু যুরি ওয়াল আমাল বি। যারা মিথ্যা কথা বলে রোজা রাখলো তাদের কোনো রোজা আল্লাহর কাছে কবুল হবে না। রোজাদারের মুখের জন্য মেশক আম্বরের চাইতে ও বেশি মারাত্মক, কিন্তু মিথ্যাবাদীদের দুর্গন্ধ আল্লাহর কাছে তার চাইতে বেশি মারাত্মক। আল্লাহু আকবার। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যে শ্রেষ্ঠ, তার 5 নম্বর কারণ কি? তার চরিত্রের মধ্যে জীবনে কোনোদিন মিথ্যা ছিল না। কাফেররা পর্যন্ত তাকে বলতো আস-সাদিক। আস-সাদিক মানে কি বলেন না? সত্যবাদী। আস-সাদিক মানে সত্যবাদী। হাসিয়েছিল, মানুষকে খুশি করার জন্য কোনোদিন মিথ্যা বলতেন না, ব্যবসা করার জন্য কোনোদিন মিথ্যা বলতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র 3টা জায়গায় মিথ্যা বলা জায়েজ। ওই জায়গায় হাদিস সাক্ষী, এগুলো আপনারা আমার পরে বলবেন। 3 জায়গায় মিথ্যা বলতে জায়েজ করবে। তার মধ্যে এক জায়গা হলো 2 জন মানুষের মধ্যে ঝগড়া হলো, আমি আর মনে করেন সারের মধ্যে কোনো কারণে একটা ঝগড়া হলো। রাসূল বলেছেন একজনকে অপরজনকে মিলাই দেওয়ার জন্য, উনি আমাকে দেখলে মারি ফেলবে, বলে জিহাদি খুব খারাপ মানুষ, আমি ওনার ব্যাপারে খারাপ মানুষ। এমন সময় একজন এসে বলল, না জিহাদি সাহেব তো আপনার ব্যাপারে খুব ভালো বলতেছে, এটা মিথ্যা কথা। রাসূল বলেছেন সমাজ সংশোধন করার জন্য 2 ব্যক্তির মধ্যে মিল মিলিয়ে দেওয়ার জন্য সে মিথ্যা বলা যায়। সমাজ সংশোধন করার জন্য। 2 নম্বর, পরিবেশ সংশোধন করার জন্য। আপনার পকেটের অবস্থা 12টা, টাকা পয়সা নেই, কিন্তু স্ত্রী বলতেছে ইলিশ মাছ আনতে হবে। কি আনতে হবে? ইলিশ মাছ আনতে হবে। ইলিশ মাছের দাম কিন্তু 2600 টাকা 2 কেজি ওয়ালা, কম হলো 2000 টাকা। এরকম অনেক পরিবারের সন্তান, পকেটের অবস্থা 12টা, কিন্তু স্ত্রী বুঝে না। রাসূল বলেছেন কঠিন অবস্থায় একটা পরিবারকে ঠান্ডা রাখার জন্য মাঝে মধ্যে স্ত্রীর সাথে কথা বলা। তোমার অভাব চলতেছে, তোমার স্ত্রী বুঝবে না, এমন সময় তুমি হয়তো বলতে পারো আজকে বাজারে ইলিশ মাছ নাই, আজকে বাজারে কি নেই। মানে পারিবারিক শান্তির জন্য, সামাজিক শান্তির জন্য ইসলাম কত আদর্শ দেখে, পারিবারিক শান্তি এবং সামাজিক শান্তি। 3 নম্বর হচ্ছে জিহাদের ময়দানে ইসলামকে বিজয় করার জন্য। কাফেরের সামনে আমার কোনো শক্তি নাই, অস্ত্র নাই, কিন্তু আপনার পকেটে অস্ত্র নাই, মাঝে মধ্যে ডাকাতদের সামনে এরকম করে কলম একটা নিয়ে তুলে ধরলে ডাকাত তো মনে করে অস্ত্র দান করে কাপড়ের ভিতরে কলম, এরকম হয় না? অনেকে বুদ্ধি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমতি দিয়েছেন তোমার জীবনকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য, সমাজ রক্ষার জন্য, পরিবার রক্ষার জন্য। এই 3টি ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ। বলুন না সুবহানাল্লাহ। এবার কিন্তু সুবহানাল্লাহ মনে করে বলতেছে, কারণ আমরা এটা খুব সুযোগ পেয়েছি। এইটা একটু সুন্দর কথা হলো আজকের পুরো ওয়াজের মধ্যে এটা বলতেছে যে বউকে ঠকানোর জন্য কি করা যায়। আমরা ঠকানোর জন্য বলতেছি না, পরিবারকে শান্তি দেওয়ার জন্য, সামাজিক শান্তি দেওয়ার জন্য, মানুষের মধ্যে মিল মিলাপ মহব্বত পয়দা করে দেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকমও কোনোদিন মিথ্যা বলে না। সুবহানাল্লাহ। সেরকম মিথ্যা বলেছিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। 3টা মিথ্যা কথা বলেছিলেন। কয়টা? জাতির পিতা ইব্রাহিম, তিনি কেমনে মিথ্যা বলেন? তবে এটা মিথ্যা না, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ছোট, নিজের আব্বা বলতেছে চলো আমরা মূর্তি পূজা করতে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকালেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। তিনি আকাশের দিকে তাকায়া তারাকা দেখে বলে আমি অসুস্থ। আসলে তিনি অসুস্থ ছিলেন না। তাফসীরে আসছে তিনি কেন অসুস্থ বললেন, এটা ডাইরেক্ট মিথ্যা কথা নয়, এটা হচ্ছে ব্যাখ্যা হচ্ছে মানুষ মূর্তি পূজা করলে নবীরা মানসিকভাবে সুস্থ থাকতে পারে না।
নিজের বাবা মূর্তি পূজা করতেছে, সেজন্য ইব্রাহিম অসুস্থ বলে আর মূর্তি পূজা করতে যায়নি। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যে কথা বলেছিলেন কোন দিন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী সারাকে নিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় এক দেশ পার হতে, দেশের প্রেসিডেন্ট ছিল সবচাইতে বড় জালেম। কোন সুন্দরী নারী দেখলে তাকে আটকে রাখেন তার সাথে খারাপ কাজ করার জন্য। তবে যদি বলে এই পুরুষটা ওনার স্বামী, তাও তখন মেরে ফেলে, স্বামীকে মেরে ফেলে, স্ত্রীকে বাধ্য করে খারাপ কাজ করার জন্য। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন ওই জালেম সরকারের পুলিশ এটাকে। ইব্রাহিম নিজের স্ত্রী বলে নাই, কারণ স্বামী বললে মেরে ফেলবে। ইব্রাহিম বলেছিল এটা আমার বোন, বললে ভাই বলে কি আর মারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সেই কথা বলার ব্যাখ্যা হলো এই, আসলে স্বামী স্ত্রী, কিন্তু আদম নবীর দিক থেকে ভাই বোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনে সেরকম একটা নৃত্য বলেন। কেমন নিখুঁত চরিত্র দেখেন, চরিত্রের আধার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর আরেকটা চরিত্র ছিল আল আমানাত। নবীকে আল আমিন বলতো। রাসূল কোনোদিন কারো আমানত নষ্ট করতেন না। সেই দেশে রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ছিল না। আরবের মধ্যে একটি মাত্র ব্যাংক ছিল, ব্যাংক অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা টাকা জমা রাখতো কার কাছে? রাসূলের কাছে। তিনি আমানতদার ছিলেন। আমানত মানে কি? আমানত মানে আপনাকে যে জিনিস যেভাবে দিয়েছে সেইভাবে ফেরত দেওয়ার নাম আমানত। আমি আপনাকে 500 টাকা দিলাম, 3 ভাবে দিতে পারি। 500 টাকা খুচরা দিতে পারি, অথবা 500 টাকার নোট দিতে পারি নতুন, অথবা 500 টাকার নোট দিতে পারি পুরাতন। আমানত হলো পুরাতন দিলে পুরাতন ফেরত দেওয়া, নতুন দিলে নতুন ফেরত দেওয়া, বাকি টাকা দিলে বাকি টাকা ফেরত দেওয়া, তার নাম হলো আমানত। আপনাকে আমি বাকি টাকা দিলাম, আপনার প্রয়োজন হয়েছে, আপনি বাকিগুলো গুঁড়া করে তারপরে ফেরত দিলেন, এটা কিন্তু আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা আমানতদারকে, যার কাছ থেকে আমানত নিয়েছো তাকে হুবহু ফেরত দাও। এটা হচ্ছে রাসূলের চরিত্র। একজন শিক্ষক, তার কাছে ছাত্র আমানত। একজন ব্যবসায়ী, তার কাছে কাস্টমার আমানত। একজন ডাক্তার, তার কাছে রোগী আমানত। একজন নেতা, তার কাছে কর্মী আমানত। ঠিক কিনা? কোন ডাক্তার যদি চেম্বারে রোগী না দেখে, হাসপাতালে রোগী না দেখে, প্রাইভেট চেম্বার রোগী দেখে, এটা হচ্ছে আমানতের খেয়ানত। হ্যাঁ, আপনি প্রাইভেট রোগী দেখতে পারেন, তবে হাসপাতালে যেভাবে দেখেন প্রাইভেটে সেভাবে দেখতে হবে। হাসপাতালে 2 মিনিট, প্রাইভেটে 1 ঘন্টা, এটা আমানতের খেয়ানত। একজন শিক্ষক যদি ক্লাসে পড়া না পড়াইয়া কোচিং এ ভালো করে, প্রাইভেটে ভালো করে পড়ায়, এটা আমানতের খেয়ানত। একজন ব্যবসায়ী যদি ওজনে কম দেয়, এটা আমানতের খেয়ানত। খাদ্যে ভেজাল দেয়, এটা আমানতের খেয়ানত। জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করে নাই আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সেজন্য রাসূলের নাম ছিল কি? আল আমিন। রাসূলের নাম ছিল আস-সাদিক। কাফেররা রাসূলকে আস-সাদিক বলতো, সত্যবাদী এবং আমানতদার। আমার ভাইরা, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আপনাদেরকে মেসেজ দিচ্ছি। রাসূলের শান যে কত বড়, আমাদের উস্তাদরা একটু আগে বলেছে। এই শান বলতে বলতে আজীবন বললো শান শেষ হবে। কি শান, কি মর্যাদা! আল্লাহ রাব্বুল আলামিন নবীকে, নবী আল্লাহকে বললেন, আল্লাহ তুমি নাকি আমার শান বাড়াইয়া দিয়েছো, আমার শান যে বেশি তার প্রমাণ কি? তুমি তো আদম নবীকে সবিউল্লাহ বানাইছো, তুমি তো ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বানাইছো, তুমি তো নূহ নবীকে নবিউল্লাহ বানাইছো। আল্লাহ নবী বলতেছে আল্লাহকে, তুমি তো ঈসাকে রূহুল্লাহ বানাইছো, আমার শান যে বেশি তার প্রমাণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী রে, আদমকে সবিউল্লাহ, ইব্রাহিমকে খলিলুল্লাহ, মুসাকে কলিমুল্লাহ বানাইছি, কিন্তু তোমাকে হাবিবুল্লাহ বানিয়েছি। এটাই হলো তোমার সবচাইতে বড় শান। মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন হাবিবুল্লাহ। তার মানে খলিলুল্লাহ মানে যিনি আল্লাহকে পাওয়ার জন্য আগুনে ঝাঁপ দেন, আর হাবিবুল্লাহ মানে আল্লাহ যাকে খুশি করার জন্য সবকিছু করেন।
রসুলকে খুশি করার জন্য আল্লাহ সব করবে। রসুলের শানের চেয়ে বড় কি? রসুলের শান আল্লাহ রাব্বুল আলামিনকে নবী প্রশ্ন করলেন, আপনি অন্যান্য নবীর থেকে আমার শান বেশি দিলেন কমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যান্য নবীকে শান দিয়ে আমি রেখে দিলাম কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আদম রাসূলুল্লাহ, কিন্তু আপনি নবীর শান আমি বাড়াইয়া দিলাম যতদিন পর্যন্ত আমি আল্লাহর জিকির হবে ততদিন আমি আল্লাহর সাথে আপনার নবীর জিকির হবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর সাথে নবীর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আজানে, কালিমাতে, নামাজে, সবখানে নবী আছে কিনা আল্লাহ, এটা হচ্ছে নবীর শান। সুতরাং নবীর শান আমরা শুনবো, শুনেছি, কিয়ামত পর্যন্ত শুনলেও শেষ হবে না। কিন্তু আমাদের করণীয় কি? এটা হচ্ছে আমাদের নবীর প্রতি আমাদের করণীয় কি? নবীর প্রতি আমাদের এক নম্বর করণীয়, নবী যেটা করতে বলেছেন সেটা করা, যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়া। তাহলে রাসূল আমাদেরকে করতে বলেছেন কি? সত্য কথা বলা। কি বলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। যখন এই কথা বলো তখন সত্য কথা বলো। সত্য কথা বললে লাভ কি হবে? ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সত্য কথা বললে এক নাম্বার লাভ, তোমার জীবনের যত কাজ করবা সমস্ত কাজের মধ্যে আল্লাহ বরকত দিবে। সত্য কথা বললে দুই নাম্বার কাজ, তোমার যা কোনো সমস্যা হলে আল্লাহ সমাধান করে দিবে। সত্য কথা বললে তিন নাম্বার লাভ, ওয়ায়াগফির লাকুম, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সত্য কথা বললে চার নাম্বার লাভ, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, জীবনের যা কিছু মাটি ধরলো আল্লাহ স্বর্ণ বানাইয়া দিবে, সফলতা দান করবে। রাসূলের চরিত্র থেকে এক নম্বর সত্য কথা বলা, দুই নাম্বার রাসূলের চরিত্র থেকে আমানত রক্ষা করা। আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার স্ত্রী আপনার কাছে আমানত। বাইরে ভাই মানুষকে ঠকানো যাবে না, যেদিকে যায় সেদিকে মানুষকে উপকার করতে হবে। রাসূল বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, পৃথিবীতে কোন মানুষ শ্রেষ্ঠ কপালে লেখা নাই, কোন মানুষ শ্রেষ্ঠ বিজ্ঞাপন নাই। শ্রেষ্ঠ মানুষ হলো যে মানুষের উপকার করতে রেডি হয়ে যায়, যে মানুষের উপকার করে সবচাইতে সেই শ্রেষ্ঠ মানুষ। যে আমার খেয়াল করুন, একটা ঘটনা বলে আলোচনা শেষ করবো, যেহেতু আমরা 10:30টার মধ্যে আলোচনা শেষ করবো ওয়াদা করেছি, ইনশাআল্লাহ আমরা অবশ্যই ওয়াদা মতো কাজ করবো। আসহাবে রাফিন বলা হয়, অনেকে জানেন ঘটনাটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের তিনজনের কথা বললেন। তিনজন মানুষ বনি ইসরাইলের রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে একটু আগে যেমন ঝড় হয়েছে এরকম ঝড়ে তুফানে বিশাল বিপদে পড়ে গেল। তিনজন মানুষ একসাথে একটা পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে গেল। এটা হাদিস, রাসূলের বুখারী শরীফের হাদিস। গর্তে যখন ঢুকে গেলেন তিনজন মানুষ বাঁচার জন্য, এমন সময় তিনজন মানুষের গর্তের মুখের মধ্যে পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর এসে গর্তের মুখের মধ্যে লেগে রইল। আল্লাহু আকবার। 1 মিনিট পরে তিনজন মানুষ মারা যাবে। পাথর মানে সিলেটের পাথর নয়, পাথর নয়। পাথর মানে হচ্ছে মক্কা শরীফে যারা উহুদ পাহাড় দেখেছেন, জাবাল উহুদ দেখেছেন, পাহাড় দেখেছেন, এই যে টেবিল, একটা পাহাড় এই টেবিলের সমান 10টা পাহাড়ের 10টা টেবিলের সমান হবে, বিশাল পাথর। ওই পাথর যখন গর্তের মুখে আসছে, একটু পরে তিনজন মারা যাবে। গর্তের চতুর্দিকে পাথর, মুখের মধ্যে পাথর, ওই পাথরটা তিনজন মারা যাবে। তিনজন বলতেছে, আমরা বিপদের মুখে পড়ে এইভাবে আশ্রয় নিয়েছি, এখন তিনজনই তো মারা যাবো, বাঁচার কোনো উপায় নাই। তিনজনে বলল, আমাদের জীবনের 3টা গুরুত্বপূর্ণ আমল আছে, সেগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহকে আমাদের দোয়া শুনে নাকি দেখি। একজনে বসলো, একজনে বললো, তোমরা দুজন বসো, আমি আগে আমারটা বলি। তিনি চোখের পানি ফেলে বলেন, হাদিস সাক্ষী, ইয়া আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, ভালো সম্পর্ক ছিল, আমি ওনাকে সবসময় যা চাইতো তা দিতাম,
একদিন আমার বোনকে আমি খারাপ প্রস্তাব দিলাম, রাজি হয়ে গেল। আমার বোনকে গুনাহ করতে যখন যাচ্ছি, এমন সময় একটা ডাক দিল আমার বোন, চাচা তো ইত্তাকিল্লাহ, আমার সাথে যদি গুনাহ করো আল্লাহ না দেখে মুখে করতে হবে, আল্লাহ দেখে দেখে আল্লাহকে দেখে গুনাহ করা যাবে না। আয় আল্লাহ, এই কথা বলার সাথে সাথে আমার শরীরের গাম বের হয়ে গেল। আমি আল্লাহ থেকে গোপন করে কোন জায়গায় যাবো? আমার জীবনে কোন জায়গায় যেখানে আল্লাহ দেখবে না, যেখানে যাই সেখানে আল্লাহ আছে কিনা। जिधर देखता हो उधर तो है तू है, शजर और हजर में तेरी रंग है। যেখানে যাই সেখানে আল্লাহ আছে কিনা। আমি আল্লাহকে না দেখাইয়া গোপনে কোথায় যাব? জায়গা তো কোথায় নাই। আমার শরীরে কম্পন শুরু হয়ে গেল। দীর্ঘ 10 বছর এই মেয়েটার জন্য লাখ টাকা খরচ করেছি, এখনো ক্যাশ টাকা দিয়েছি, সব বাদ দিয়ে আল্লাহর বয়ান ঢুকে শরীর থেকে কাঁপতে শুরু করলো, কাম করতে লাগলো। আয় আল্লাহ, চোখের পানি পড়ে গেল। আল্লাহ তোমাকে জানিয়ে বললাম, তুমি দেখবা সেই বয়ে আমি সেদিন জানা বাদ দিয়েছি একমাত্র আল্লাহর ভয়। কার ভয়? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকে তার জন্য আল্লাহ দুইটা জান্নাত তৈরি করেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। গভীর রজনীতে আপনার ছেলে ঘুমায়, আপনার মা ঘুমায়, আপনার বাবা ঘুমায়, এমন সময় যদি আপনি তাহাজ্জুদ নামাজের যাই নামাজে আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলে, আল্লাহ আমার কেউ দেখে না, এমন সময় আমি হাজির হয়েছি রাতের 3টা 2টা 2:30টা। আমার ছেলে পরিবারের পরিজন আত্মীয় সবাই ঘুমায়, কিন্তু আমি না ঘুমাইয়া উযু করে তোমার দরবারে কাঁদতেছি। খবর কেমনে থাকবো, জাহান্নামে কেমনে চুরি করে। আল্লাহ জাহান্নামের ভয়, কবরের ভয়, হাসরের ভয় আমি কাঁদতেছি। আমার রাসূল বলেন, চোখ থেকে পানি যদি বের করতে পারো, চোখের পানি নাকে আগার আসার আগে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আমরা কি কাঁদতে পারবো না? কত গুনাহ আমরা করি, শুধুমাত্র কিয়ামুল লাইল রমজান মাসে নামবো তা না, পুরো বছর কাঁদতে হবে, তাহাজ্জুদ করতে হবে। আরে ভাই, আল্লাহর ভয় যার ভিতর ঢুকছে তার থেকে বড় বুঝুন কাঁদবে আল্লাহর ভয়। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কোন পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত টানি যতই আসো, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। আল্লাহর ভয় থাকলে রাতে 3টা 4টা পর্যন্ত মাহফিলে চিৎকার করে আওয়াজ করে ফজরের নামাজ কাজা করতে পারে না। কিসের মাহফিল করো? রাতে 3টা 4টা, তোমার হাজারো মাহফিল এক জায়গায় দিল, ফজরের নামাজের 1 রাকাত 3 রাকাত। এই নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে, ঠিক কিনা? আরে ভাই, করোনার সময় মুসল্লিদেরকে বের করে দিয়ে বলেছে প্রশাসন বলতে মসজিদ বন্ধ করো, মুসল্লিরা ঢুকতে পারবে না। এমন সময় আমাদের খুলনা সমিতির মানুষ একটা মহোদয় এখানে হয়তো আপনাদের কিছু অনুমতি দিয়েছিলেন, যখন আপনাদেরকে বাধা দিয়েছিল তখন মসজিদে ঢোকার জন্য আপনারা যুদ্ধ করেছিলেন। এখন তো মসজিদ সবসময় খোলা, এখন কেন মসজিদে আসেন না? ফজরে কেন মুসল্লি কম, জুহুরে কেন মুসল্লি কম, জুমার মধ্যে মুসল্লি বেশি। যেই দিন জুমার মুসল্লি ফজর হবে সেই দিন বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আপনি যত বড় পীর হন, বুজুর্গ হন, নামাজ ঠিক রাখতে হবে। কিসের ওয়াজ মাহফিল ভাই? রাতে 3টা 4টা, নামাজটা ঠিক না রাখলে সেই ওয়াজের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। ওয়াজ তো নামাজের জন্য, নামাজ বাদ দিয়ে কি ওয়াজ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর ভয় ভিতরে ঢুকান। আল্লাহর ভয়ের কারণে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিয়েছি। কথাটা বলতে দেরি আছে,
বিশাল 100 মনের পাথর আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তার অর্থ হচ্ছে ওই যে মেয়ে খারাপ কাজ না করে গোপনের কাছ থেকে চলে আসলো, সেদিন আল্লাহ ছাড়া কেউ দেখে নাই, এখনো পাথর যে সরাইয়া দিচ্ছে, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করে না। আল্লাহ কুদরতিভাবে পাথর সরাইয়া দেবে। কয়বার? একবার। দ্বিতীয় জন বলে, আল্লাহ আমি একটা ভালো কাজ করেছি, আমার ভাইয়ের কারণে তুমি পাথর সরাইয়া দিয়েছো। আমার 2টা বুড়া মা বাপ ছিল, আমি মা বাপকে বেশি ভালোবাসতাম, আমি সীমাহীন গরিব ছিলাম, আমি কাজকর্ম করে খাইতাম, আমি কষাই ছিলাম, হাদিসে আছে জাজ্জার কষাই, গরু গোশত আমি রেডি করে গোশত বিক্রি করতাম। প্রতিদিন গরু জবাই করার সাথে সাথে মা জননীর জন্য আমি কলিজাটা আলাদা করে রেখে দিতাম। আমার মায়ের জন্য একদিন গরুর মাথার মগজটা রেখে দিতাম। মা যেটা পছন্দ করতো আমি সেই জিনিসটা রেখে দিতাম। আমি সারাদিন ব্যবসা করার পরে সন্ধ্যাবেলা ঘরে আসতাম, ঘরে আসার সাথে সাথে আমার ছেলেমেয়েরা চিৎকার করতো, আব্বু আমাকে এটা দাও, আব্বু আমাকে এটা দাও। যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে রহমত আছে, বাচ্চারা বাপকে গিরে ধরে, আব্বু আমাকে কি আনছো, বলে কি বলে না। আমার ছেলেমেয়েরা উপবাস, আল্লাহর কসম, আল্লাহ তুমি সাক্ষী, আমি আমার কোনোদিন ছেলে মেয়ের সাথে কথা বলতাম না। ঘরে ঢুকে সাথে সাথে আমি ভিতরে ঢুকতে যেতাম, আমার বুড়ি মার জন্য দেখে আমি সুন্দর করে হাত ধোয়াইতাম, পা ধোয়াইতাম, মা জননের মাথায় তেল মালিশ করে দিতাম। আমার বাচ্চারা কান্না বিভোর হয়ে যেত খাবারের জন্য। আমি আমার বাচ্চাদের খবর নিতাম না, স্ত্রীর খবর নিতাম না। মা জননীকে সুন্দরভাবে দোয়াইয়া আমি নিজ হাতে গরুর কলিজার মতো জানতাম, সেটা আমি করতাম, স্ত্রীকে দিয়ে না, আমি নিজে করতাম। নিজে করে আমার মা জননীর সামনে দিয়ে, মা চোখে দেখতো না, আমি নিজে হাত ধরে ধরে মায়ের মুখে তুলে দিতাম। আমার মা খাচ্ছে, আমার ছেলেরাই চিৎকার করতেছে, আমার স্ত্রী বকাঝকা করতেছে। আল্লাহ স্ত্রীর কথা শুনি নাই, ছেলের কথা শুনি না। আমি আবার জনম দুঃখিনী মায়ের সেবা করেছি এইভাবে। আল্লাহ তুমি যদি আমার মায়ের প্রতি সেবার কারণে আমার উপর রাজি হও, এই কঠিন বিপদে তুমি আমার মৃত্যুর সময় পাথরটা সরাইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহর পরে নবী আমার, তারপরে মাঝে আমার মায়ের কথা বলতে দেরি, হাদিস সাক্ষী, কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাথর সরাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। তার মানে হচ্ছে শুধু এই ঘটনার জন্য নয়, আপনাদের সবার জন্য বলি, এমন এমন সেবা করবেন মা বাবার, যে কোনো বিপদের সময় সেই সেবাকে আল্লাহ দরবারে উসিলা বানাবেন। আল্লাহ আমি আমার মায়ের জন্য কাজ করেছিলাম, আমার পকেটে টাকা ছিল না, তারপর মাকে আমি উমরা নিয়েছিলাম, আমি খুব বিপদে ছিলাম, তারপর আমি বাপকে বলি নাই, মাকে বলি নাই। প্রতি বছর বছর আমার মায়ের জন্য বাবা আয়োজন করতাম, আমার আম্মা শান্তির জন্য মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি। আপনি নিজের মায়ের জন্য যে ভালো কাজ করবেন প্রয়োজনে ডায়েরিতে লিখে রাখবেন, কঠিন বিপদের সময় ওইটা উসিলা করে দোয়া করবেন, আল্লাহ মায়ের উসিলে আপনার দোয়া কবুল করে নিবে। বলেন না সুবহানাল্লাহ। মা নাই, মা না থাকলেও মায়ের জন্য আপনি উমরা করতে পারেন, হজ করতে পারেন, এই ইবাদতটা করা যায়। মায়ের জন্য মসজিদ দান করতে পারেন। আজকে আমি মসজিদে, আমাদের মসজিদে দানের কথা বলেছি, আমাদের মসজিদে মাইকের সিস্টেম, সাউন্ড সিস্টেমের জন্য প্রায় 2-3 লাখ টাকার উপর লাগতেছে। আমাদের পরশুনি কল্যাণ সমিতির মানুষ সেক্রেটারি তিনি নিজের পক্ষ থেকে ধাপ দিয়ে এই কাজগুলো করা, মাহফিলের মাইক ঠিক না থাকে কেমন শুনতে। কিন্তু আমরা মসজিদকে দাঁড় পর্দাওয়ালা রাখতে চাই না, আমরা সবাই সহযোগিতা করবো মায়ের নামে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যাকে যেভাবে তৌফিক দিয়েছেন সেভাবে সহযোগিতা করে হলো। আমাদের রশিদ ভাই খুবই আন্তরিকতার সাথে কাজ করেছে, সেক্রেটারি সাহেব, সবাই আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য যারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে, আমাদের শরীফ সাহেব চলে গেছেন, আমরা দোয়া করবো। এখনো যারা যারা কাজ করে যাচ্ছে, খেদমত করে যাচ্ছে আল্লাহর ঘর, তাদের জন্য আমরা দোয়া করার দরকার আছে কিনা? তাহলে 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার মায়ের সেবা, 3 নাম্বার তৃতীয় ব্যক্তি বলেন আল্লাহ আমার একটা আমল আছে, আমি সবসময় মানুষের উপকার করতাম। আমার একটা কর্মচারী ছিল, ওই কর্মচারী আমার ঘরে দীর্ঘদিন চাকরি করেছে,
কিন্তু যাওয়ার সময় আমার মেজাজ গরম ছিল, আমি গরম কথা বলেছি। আমার কর্মচারী আমাকে ফেলে বেতন না নিয়ে চলে গেছে। আমার অন্তরে ভয় হয়ে গেল, আমি ঘরের হক নিয়ে কিয়ামতের দিন কেমনে উঠবো। আমি তার বেতনের টাকা দিয়ে একটা ছাগল কিনলাম। ছাগল বাড়তে 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 1000 ছাগল হয়ে গেল। একদিন দেখলাম কর্মচারী রাস্তা দিয়ে হাঁটতেছে, তাকে ধরে বললাম, তোমার বেতনের টাকা দিয়ে 1000 ছাগল সব নিয়ে যাও। কর্মচারী বলতেছে, আমার ঠিকভাবে বেতন দেয় না, 1000 ছাগল দিবে, সেটা পাঠিয়েছি নাকি? বিশ্বাস করে না, জোর করে আমাকে, আমি আল্লাহ আমায় আমার এই কর্মচারীর হক আদায় করেছি, আমি মানুষকে বিপদমুক্ত করেছি। আল্লাহ তুমি যদি রাজি হও, আজকে কঠিন সময় আমার বিপদ করে দাও। হাদিস সাক্ষী, রাসূল বলেছেন 3 জনের 3 কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে পাথর সরাইয়া দিলেন। বন্ধুরা, আলোচনা শেষ, সবার পায়ে ধরে মানুষের উপকার করবেন। যেখানে যান, একজন রিক্সাওয়ালা রিক্সা টানতে কষ্ট হয়, আপনি ঠেলে দিবেন। একজন মানুষ বিপদে পড়ছে, প্রয়োজনে খুলি বস্তা কাঁধে নিয়ে কষ্ট হচ্ছে, আপনি যদি কাঁধে করে বস্তাটা নিয়ে যান, কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলতে পারেন, আল্লাহ আমি একজন মানুষকে সাহায্য করেছি, এটা ছিল আমাকে বিপদ মুক্ত করো। দয়াল নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, বুড়ি মহিলা রাসূলকে গালি দিচ্ছেন। বুড়ি মহিলার কাঁধের উপর, মাথার উপর বিশাল বোঝা। আল্লাহ নবী বললেন, মা তোমার কষ্ট হচ্ছে, বোঝাটা আমার মাথার উপর দাও। রাসূলুল্লাহ বোঝাটা নিয়ে রাস্তায় চলতেছেন, বুড়ি গালি দিচ্ছে, মুহাম্মদ বলে বলে রাসূল গালিগুলো শুনতেছে আর হাসতেছে। বুড়ি যেতে 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 শেষ সীমানা গিয়ে বলতেছে, আল্লাহ মুহাম্মদকে নবী না বানাইয়া তোমাকে নবী বানাইলে বেশি ভালো হতো, তোমার মতো ভালো মানুষ আমি তো জীবনে আর দেখি নাই। আমার নবী বলেন, ইয়া আম্মা জান, আপনি কি মুহাম্মদকে দেখেছেন? বলে দেখি নাই, শুনেছি মুহাম্মদ বড় সন্ত্রাসী, মুহাম্মদ বড় জাদুকর, মুহাম্মদ বড় মৃত্যু। মুহাম্মদকে নবী না বানায় তোমাকে কেন বানায়? তোমাকে কেন আল্লাহ বানায় নাই? আল্লাহ কি পাগল হয়েছে? নবীজি হেসে বলতেছে, মা আপনি যে মুহাম্মদকে গালি দিচ্ছেন, আমি তো সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। বুড়িমা সাথে সাথে বলেন, এটাই যদি মুহাম্মদ হয়, তাড়াতাড়ি আমাকে কালেমা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আমরা মানুষের উপকার করি, মানুষের ক্ষতি করবেন না, মিথ্যা কথা বলা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। সব সময় আমানত রক্ষা করবেন, সত্য কথা বলবেন, মানুষের উপকার করবেন এবং মা বাবার সেবা করবেন। আল্লাহকে ভয় করলেন। এই 5টি কাজ যদি করে রাসূলের চরিত্র থেকে, আবার রিপিট করতেছি, 1 নম্বর আল্লাহর ভয়, রাজি আছেন ইনশাআল্লাহ। 2 নম্বর মা বাবার সেবা, রাজি আছেন ইনশাআল্লাহ। 3 নম্বর আমরা মানুষের উপকার করব। 4 নম্বর সত্য কথা বলবো। 5 নম্বর আমানত ঠিক রাখবো। এই 5টি চরিত্র যদি আজকের মিলাদুন নবী থেকে তবরুকের সাথে সাথে এই আমলগুলো নিয়ে যেতে পারে, তবরুক খাওয়া পর পায়খানা হয়ে যাবে, কিন্তু আমলগুলো মৃত্যু পর্যন্ত যদি করতে পারি, রাসূলুল্লাহর মিলাদ সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা যাতে সব সময় আদর্শ অনুসরণ করতে পারি, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।